আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে একটা ম্যাথমেটিক্স আছে, আমরা দেখে নেই। ত্রিভুজ এবিসি এর বাহু সময়ের মধ্যবিন্দু 1,2, 4,4 ও 4,8 হইলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? অর্থাৎ আমাদের একটা ত্রিভুজের যে বাহু এবিসি সিএ যে বাহু হয়, সেই বাহুগুলোর মধ্যবিন্দুগুলো হইলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা একটু নির্ণয় করব। তো এখানে চিত্র আঁকলে একটু সুবিধা হবে, চিত্র না এঁকেও অঙ্কটা করা যায়, বাট আমাদের চোখের সামনে চিত্র থাকলে একটু সুবিধা হবে, তাই আমরা সেভাবেই করে নিচ্ছি। তো প্রথমে আমরা আমাদের মতো একটা চিত্রকে নিচ্ছি যে এটা যে এক্স্যাক্টলি ডাইমেনশনের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ ওখানে যা বিন্দু দেওয়া আছে সেই বিন্দুর সাথে মিলে যাচ্ছে, বিষয়টা এমন না। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহুগুলোর মধ্যবিন্দু, তো আমরা ধরে নিলাম এইটা একটা মধ্যবিন্দু, সরি, তো এটা একটা মধ্যবিন্দু যেটা হচ্ছে ডি নিলাম আমরা, এই মধ্যবিন্দুটাকে ই বললাম এবং এই মধ্যবিন্দুটাকে আমরা এফ বললাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ত্রিভুজটা, আর যেখানে আমাদের ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো আমরা এখানে এটা লিখে নেব 1,2, আর এটা হলো 4,4, আর আমাদের এফ বিন্দুটার স্থানাঙ্ক হলো, একটু আমরা দূরে লিখি, এফ বিন্দুটার স্থানাঙ্ক হলো 2,8। তো এখানে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে মূল ত্রিভুজটার, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর। তো সেই ক্ষেত্রে আমরা দুই ভাবে অঙ্কটা করা যায়, আমি তোমাদের দুই ভাবে অঙ্কটা করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এ বি সি এই যে মূল ত্রিভুজের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, এইগুলোর মানে স্থানাঙ্ক নির্ণয় করে নিতে পারি। তো আমরা সেইভাবেই করব। তো এখানে একটু বর্ণনাটা লিখছি খুবই সংক্ষিপ্ত ভাবে। ত্রিভুজ ধরি ত্রিভুজ এ বি সি এর সি এ বিসি সি এ ও এ বি বাহু ত্রয়ের মধ্যবিন্দু ডি হলো 1,2, ই 4,4 ও এফ হচ্ছে 2,8। এই হলো আমাদের মধ্যবিন্দু, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমে এ বি সি এর শীর্ষবিন্দু নির্ণয় করে একভাবে করব, আর একভাবে একটা সিস্টেম আছে সেভাবেও আমরা করে দেখাবো। তো প্রথমে আমি এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাচ্ছি। তো এই বিষয়ে তোমাদের একটা থিওরিম ক্লাস আমি দেখাইছি, অথবা গত চ্যাপ্টারে অর্থাৎ 3.b তে আমাদের এই প্রকৃতির কিছু অঙ্ক আছে যেখানে মধ্যবিন্দুগুলো দেয়া থাকে, আমরা শীর্ষবিন্দু নির্ণয় করে নিয়েছি ত্রিভুজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এ বিন্দু শীর্ষবিন্দু নির্ণয় করতে যাচ্ছি। কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে, যখন আমি এ বিন্দুর এই শীর্ষবিন্দুটা নির্ণয় করব, তখন এ থেকে যে দুইটা বাহু আসছে অর্থাৎ এ বি এবং এসি, এই দুইটার ভুজের ক্ষেত্রে ভুজ দুইটা যোগ করতে হবে, আর এর বিপরীতটার ভুজ বিয়োগ করতে হবে। কোটির ক্ষেত্রেও তাই। তাহলে যদি আমি এই শীর্ষবিন্দুর কোটি নির্ণয় করতে চাই, তাহলে এই এফ এবং ই এই কাছাকাছি, অর্থাৎ এ যে দুইটা বাহু থেকে, মানে এ বিন্দু থেকে যে দুইটা বাহু আসছে সেই দুইটার কোটি যোগ করতে হবে, বিপরীতটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এইভাবে একটু করে নিই, প্রত্যেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নিই। তাহলে এটা হচ্ছে এ এর এ বিন্দুর স্থানাঙ্ক, আমরা এইভাবে লিখি, এ বিন্দুর স্থানাঙ্ক। আমরা প্রথমে ভুজের ক্ষেত্রে করছি, তাহলে 2 + 4 - 1, কোটির ক্ষেত্রে হচ্ছে আমাদের 8 + 4 - 2, তাহলে এই বিন্দুর শেষটা আমাদের হয়ে যাচ্ছে 5,10। আচ্ছা,
বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা এটা, তাহলে এখানে আমাদের এই দুইটা যোগ হবে এবং ওই ই বিন্দুর ক্ষেত্রে উপাত্ত বিয়োগ হবে। তাহলে 2 + 1 - 4, 8 + 2 - 4। তাহলে এটার ক্ষেত্রে আমাদের বি বিন্দুটা হয়ে যাচ্ছে -1, 6। এটা আমাদের বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক এটা একটা মানে আমরা নির্ণয় করব। সি বিন্দুর ক্ষেত্রে আমাদের এই দুইটা বিন্দুর উপাত্ত যোগ হবে আর একটা বিয়োগ হবে। তাহলে আমরা এখানে লিখি 1 + 4 - 2, 2 + 4 - 8। তাহলে এটার ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে 3, এর ক্ষেত্রে আমরা এই দুটো যোগ করলে পেয়ে যাচ্ছে 6 - 2। এই হচ্ছে আমাদের এবিসি এর শীর্ষবিন্দু হয়ে গেল। এখন আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করলে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখতেছি অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ মডুলাস 5, 10 -1, 6, 3 -2, 5, 10। এটা ক্যালকুলেশন করি আমরা। হাফ এটা হয়ে যাচ্ছে আমাদের প্রথমে 30, এটা +2, এটা +30 अगेन +10, সরি +10 -18 প্লাস এটা হয়ে যাচ্ছে 10। তো হাফ 82 -18, তাহলে হাফ মডুলাস আমরা তুলে দিলাম কারণ এখান থেকে ধনাত্মক রাশি আসবে আমরা বুঝতে পারছি। 4 আর এর সঙ্গে এক ধরে নিলাম 6, এটা হলো আমাদের তাহলে 32 বর্গ একক। ঠিক আছে, এই হলো আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটা একটা সিস্টেম ছিল যেখানে আমরা ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এবিসি এর স্থানাঙ্কগুলো নির্ণয় করে নিয়েছি। তো শীর্ষবিন্দু নির্ণয় না করে নিয়েও এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তো আমরা এখন সেই পদ্ধতিটা একটু দেখে নেব। আচ্ছা, তো এই জন্য আমরা যে মধ্যবিন্দুগুলো আছে এই ক্ষেত্রে আমাদের যে মধ্যবিন্দুগুলো আছে সেই মধ্যবিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমি একটু খণ্ডিত চিত্র দিয়ে এটাকে আর কি লেখার চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের তো এই হচ্ছে আমাদের ত্রিভুজ। তো আমরা প্রথমে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করে নিব। তো এই বর্ণনাটা আমাদের আছে এই সাথে, তাহলে অতএব ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান হাফ। প্রথমে ডি লিখি 1, 2, তারপরে আমাদের আসছে 4, 4, 2, 8, 1, 2। তো আমরা একটু এই ক্যালকুলেশনটা করে নিই। হাফ, সো এটা আসছে 4 + 32 + 4। আমি এগুলো আর বলতেছি না যেহেতু তোমরা এগুলো এখন শিখে ফেলেছো। তাহলে এটা আসছে আমাদের -8 -8 -8 ও 8। তাহলে এটা আমাদের যোগ করলে 40 হবে আই থিঙ্ক 40, আর এগুলো যোগ করলে 24। তো এখান থেকে টোটাল ক্যালকুলেশনটা আমাদের চলে যাবে 8 বর্গ একক। ওকে, তো আমাদের এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল এসেছে 8। আচ্ছা, এখান থেকে একটা উপপাদ্য ছিল অষ্টম শ্রেণীর বইয়ে ছিল
অথবা এখানে আমরা অঙ্ক করতে যে অ্যানালাইসিস করতে যে পেয়ে যাব যে কোন ত্রিভুজের মধ্যবিন্দুগুলো মানে কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল মূল ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4। অর্থাৎ এটা অনেকটা ইস্যুটা এমন যে এই DEF যে ক্ষেত্রফল তৈরি করবে সেই ক্ষেত্রফলটা এই পুরো ত্রিভুজের 4/1 এমন একটা উপপাদ্য ছিল। তো আমরা সেটা ব্যবহার করেও করতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব ত্রিভুজ, যেহেতু মধ্যবিন্দু শর্ত আমরা উপরে লিখে রাখছি, এখানে অত বিষয়টা বোঝাই লিখলাম না। ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল সমান 1/4 ইন্টু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে DEF এর ক্ষেত্রফল পেয়ে গেছি 8, 1/4 ত্রিভুজ ABC। তবে ত্রিভুজ ABC দিয়ে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বোঝাইলাম। তাহলে ফাইনালি আমাদের ত্রিভুজ ABC ইকুয়াল 32 বর্গ একক। তো কেউ যদি মানে এইভাবে নির্ণয় করতে চাই তারও হবে। তো এই ক্ষেত্রে উপপাদ্যটা এখানে একটু লিখলে ভালো, না লিখলেও সমস্যা নাই, এইভাবে করে দিলেও হবে। তো এখানে আমাদের ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আসছে 32। আমরা যখন স্থানাঙ্ক নির্ণয় করে নিয়ে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম তখনও আমাদের আসছে 32। সো তোমরা যে সিস্টেমটাকে বেশি পছন্দ করো সেইভাবে অঙ্কগুলো করতে পারো, কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে আমাদের।